পিসির বাড়ি, বেশ অনেক পুরনো বাড়ি দেখে মনে হচ্ছে। মাছ, মাংস, ডিম, দুধ এগুলো কিনতে হয়। ধান। হ্যাঁ। আপনার ছাগল কোথায়? ওই যে ওটা পাঠার কাছে নিয়ে এসছে, পাল ধরাতে নিয়ে এসছে। ওনার সাথেই ঘুরে বেড়াবো, ওনার পিসির বাড়ি। আমার পেছনে সবাই লাইন দিয়ে হেঁটে আসছে। বকখালি যাবো আমরা। বকখালি যাচ্ছেন? কদিনের ট্যুর? 2 দিনের। দাদা পিসির বাড়ি আছে, পিসির বাড়ি ভুলে গেছে কোন দিকে। অন্যান্য দোকানে দেখি পুরো কালো হয়ে থাকে। একদম কখনো চাইবো না কোনো মানুষের ক্ষতিও। এটাকে আপনারা কি জাল বলেন? একে আমরা ফিকা জাল বলি, ফিতা জাল, আবার বলা খেয়া জাল বলা হয়। সমুদ্রে মাছ ধরতে যেতেন, জনমজুরি সেটাও করতেন। তারও আগে ঘর ছাউনির কাজ করতেন। চালগুলো বেশ লম্বা লম্বা, ভালোই চাল দেখতে হচ্ছে। আর এটা যেহেতু সাদা, এটা হচ্ছে ক্ষীর চমচম। প্রথমবার দেখা হচ্ছে তোমাদের দুজনে। স্বপন দা এই দাদাকে জিজ্ঞাসা করছে, তুমি পিসির কে হও? এই পুকুরে স্নান করার মজাই আলাদা। রাত্রে 9টা-10টা পর্যন্ত জাল বুনি, এই টিভি দেখি। ওনারা যে বাড়িতে থাকেন এটা হচ্ছে দোতলা বাড়ি। এখানে একটা মই লাগানো আছে, দেখতে পাচ্ছ, বাঁশের মই। সিঁড়ি একটু মনে হচ্ছে নড়ছে, তো ভেঙে পড়ে যাবে না তো? আমার পাটা মানে একটু একটু করে ডাবছে, মনে হচ্ছে 1/2 ইঞ্চির আশেপাশে উঠছে নামছে। আমাদের দুধ প্রত্যেকদিন 1.5 কিলো করে যায়। বইকেলে দুধটা বাড়িতে খাবে। তুমি এরকম দাঁড়াতে পারতে না, যেন তোমাকে উবড়ে এসে খাবে। এত মাছ ছিল। বেশ ভালো লাগছে। ওনাদের বাড়ি হচ্ছে এটাই। লেজ দেখলে বোঝা যাচ্ছে, না হলে 1.5 কেজি 2 কেজির উপরে। গ্রামের নাম কি? এটা দক্ষিণ শিবপুর। দক্ষিণ শিবপুর। তোমরা কেমন আছো? ভাগে কে মেনালে। আমি কোন দিকে যাব আমি নিজেই জানি না। গাড়ি কোথায়? গাড়ি নেই, আমি হেঁটে হেঁটে আসছিলাম। তাহলে হাঁটে যাবি, তা এসে যায় আমার সঙ্গে। আমরা ভয় পাইনি, আমরা সবসময় হাতি দেখছি। ভয় লাগে না যখন হাতি আসে? আর ভয় লাগলে শিকার করে। বিস্তর শাল বন, ওদের সাথে সাথে আমিও এসেছি। দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। ওয়াও, আমি বলবো বাট না যাওয়াই ভালো। হাতি কোনো দিক দিয়ে আসতে পারে বা অ্যাটাক করতে পারে। প্রচুর গর্ত দেখতে পাচ্ছ, এদিকে গর্ত, ওই গর্ত। তো সবাই মিলে দেখছি আর কি, হুড়াল আর হায়না এক কিনা। পৃথিবীর সব থেকে ছোট কুড়ুল। ছাতু পোড়াবো, মাছ পোড়াবো, শামুক পোড়ানো যাবে। লাউ শাক কুচু কুচি করে কেটে নেন। এটা কি করবেন? ভাজবো। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে নামখানা স্টেশনে আছি। আমার পাশের যে ট্রেন দেখতে পাচ্ছ, জাস্ট এই ট্রেন থেকে নামলাম। আজ আমাদের গন্তব্য বকখালি। এক্স্যাক্ট বকখালি যে সি বিচ সেখানে যাচ্ছি না, বকখালির আগে 2-1টি গ্রাম ভিজিট করব, সেখানে যাব। আর সেখানে যাওয়ার পেছনে যার হাত, তিনি হচ্ছেন আমার পাশের এই দাদা। ওনার এক পিসির বাড়িতে যাচ্ছি আর ওনার এক কাকুর বাড়িতে যাচ্ছি। তো ওনার সাথেই ঘুরে বেড়াবো, ওনার পিসির বাড়ি এবং ওনার কাকুর বাড়ি। তো সেই পিসির বাড়ি বা কাকুর বাড়ি যে গ্রাম, সেই গ্রামের মানুষজন কেমন করে থাকেন, সেইখানকার মানুষজনের জীবন জীবিকা কী, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এখন যদিও আমি গুড মর্নিং বললাম, বাট মর্নিং নেই, এখন নুন হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আর সাথে যাচ্ছেন আমার দাদা স্বপনদা। স্বপনদা, আমরা কোথায় যাচ্ছি? কোন গ্রামে মনে আছে এই মুহূর্তে? কয়লাঘাটা। কয়লাঘাটা। অ্যাকচুয়ালি বাসে করে বা গাড়িতে করে যে স্টপেজে নামবো, সেই জায়গার নাম হচ্ছে কয়লাঘাটা। আর ওটা পিসির বাড়ি ওখানে। কত বছর পরে যাচ্ছ? প্রায় 30 বছর পর। 30 বছর পর? হ্যাঁ, 30 বছর পর দাদা যাচ্ছে দাদার পিসির বাড়িতে। তো সেই অনুভূতি কেমন সেটা আমি নিজে উপলব্ধি করব এবং তোমাদেরকেও করাবো, অবশ্য সঙ্গে দেখো। আমরা জাস্ট স্টেশনের বাইরে বেরোলাম, আর বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। তো আমরা এখান থেকে টোটো ধরতে পারি, আইদার সামনে এখান থেকে 100 থেকে 150 মিটার হেঁটে গেলে বাস স্ট্যান্ড আছে বা মেন রোড আছে। তো আমরা ওই মেন রোড থেকে গাড়ি ধরবো, তাহলে আমাদের সুবিধা হবে। সুবিধা হবে না ওদিক দিয়ে? ওদিক দিয়ে সুবিধা হবে। আর ম্যাক্সিমাম লোকের গন্তব্য বা ম্যাক্সিমাম প্যাসেঞ্জারের গন্তব্য সামনে যে বকখালি সি বিচ আছে সেখানে, এক্সেপ্ট আমরা সম্ভবত। আমার পেছনে সবাই লাইন দিয়ে হেঁটে আসছে, দেখতে বেশ ভালো লাগছে। এখানকার ম্যাক্সিমাম মানুষের উদ্দেশ্য বকখালি। কোথায় যাচ্ছেন আপনারা? বকখালি যাবো আমরা। বকখালি যাচ্ছেন? কদিনের ট্যুর? 2 দিনের। মানে বাপের বাড়ি যাবো, আমার বাপের বাড়ি। ও, বাপের বাড়ি। তাহলে তো আর আপনার ওখানে ঘোরার জায়গা না। আপনারা যাচ্ছেন বকখালি, বাট ওনাদের কাছে আর কি সেই ঘোরার যে মজা সেটা নেই। জল ভাত, তাই তো? বা বছরে কতবার আসেন? বছরে 2-3 বার। 2-3 বার আসেন? বাহ, ভালো। এরকম যদি আপনার মতো কারোর যদি বা মামার বাড়ি, পিসির বাড়ি বা কি বাপের বাড়ি থাকতে ভালো হতো না? হ্যাঁ, অবশ্যই। আপনাদের সবার সম্পর্ক কি? আমার বোনের ছেলে, বোনের মেয়ে, আমার সব ভাই। আচ্ছা, আপনারা বোন সবাই? 3 জন বোন আর তার ছেলে মেয়ে? 4 ছেলে মেয়ে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। মজা করুন। তো ওনারা যাচ্ছেন
মানে কেউ বাপের বাড়ি যাচ্ছে, কেউ মামার বাড়ি যাচ্ছে, কেউ মাসির বাড়ি যাচ্ছে। এটাই এখানকার মেন রোড, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, বিভিন্ন রানিং গাড়ি যে সমস্ত কলকাতা থেকে আসে, এদিকে হচ্ছে কলকাতা, আর সেখান থেকেই আর কি এদিকে যায়। আমাদের গাড়ি এখান থেকে ছাড়লো, এখান থেকে 26-27 কিলোমিটার ডিস্টেন্স, আর দাদা বলছে 35 থেকে 40 মিনিটের আশেপাশে সময় লাগবে কয়লাঘাটা, যে আমাদের স্ট্যান্ড আর কি, বাস স্টপ। আমরা এখন যে ব্রিজে উঠছি, এই ব্রিজের নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর নিচেই বাঁদিকে নামখানা যে মৎস্য বন্দর, সেটা হচ্ছে ঠিক এই ব্রিজের নিচে। আমাদের বাস স্টপ বা বাস স্ট্যান্ড চলে এসেছি, এই জায়গার নাম হচ্ছে কয়লাঘাটা। আর এখান থেকে যদি আরও 3 কিলোমিটার সামনে যাওয়া যায় তাহলে বকখালি। দাদা পিসির বাড়ি আছে, পিসির বাড়ি ভুলে গেছে কোন দিকে, এখন ফোন করে জিজ্ঞাসা করবে কোথা থেকে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি ফাস্টফুডের দোকান, পকোড়া বানাচ্ছে দাদা। এটা তেল? হ্যাঁ, এটা কি বানাচ্ছেন? পকোড়া? চিকেন পকোড়া তৈরি হচ্ছে এখন। ও আচ্ছা আচ্ছা। এই পিস কত করে এগুলো? এগুলো আমাদের 15 টাকা করে পিস। অন্যান্য জায়গায় দেখি যে ভাজে যে তেলে, হ্যাঁ, সে তো কালো হয়ে থাকে, কালো হয়ে থাকে। আপনার তো লাল হয়ে আছে। না, আমাদের ফ্রেশ তেল একদম, এটা হচ্ছে একদম ফ্রেশ তেল। আচ্ছা, পোড়া তেল হলে কালো হয়, আর এটা আপনার ফ্রেশ তেলে কাজ হয়, যার জন্য মানুষের কোনো ক্ষতি না হয়। কখনো চাইবো না কোনো মানুষের ক্ষতি হোক, ফাস্টফুড খাবারটা খেলে মানুষের কোনো না ক্ষতি হয়, এটাই চাইবো সবসময়। যাই হোক, এটাই ভালো লাগছে যে অন্যান্য দোকানে দেখি পুরো কালো হয়ে থাকে, একদম একদম পোড়া আর এই তেলে কাজ গাদাদের হয়। তেল হচ্ছে একেবারে লাল হয়ে আছে। একদম বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে মেলাটা হচ্ছে এখানে, আমাদের এই নৌকো মাঝি টাঝি যারা আছে, ওরাই নৌকোর লোকেরাই, ওরাই মেলাটা উদ্যোক্তা করে। আর কি। হ্যাঁ, এই উদ্যোগে ওরা মেলাটা করে। আচ্ছা, ঢাকায় পাওয়াটা, সিঙ্গারা, এদিকে চাও দেখতে পাচ্ছি। আর এখানে কি ভাতও বিক্রি হয় নাকি? ভাত হয় না, ও আচ্ছা ভাত আচ্ছা। হয় না। আপনাদের এই ব্যবসা কতদিন পুরনো? আমাদের 5 বছর হয়ে গেল। 5 বছর, মানে খুব বেশি পুরনো না। না, আপনার ছেলে শুরু করেছেন। আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড এখন বেকার, কি করতেন উনি? উনি ফিশিং করতেন। এখানে মানে অধিকাংশ লোক মানে মাছের কারবার, মানে ওই ফিশিং করতো, ইলিশ মাছ। নৌকোতে বা ট্রলারে? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ 5 বছরের দোকান। এদিকে এক দাদাকে দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে? বিরিয়ানি হচ্ছে স্যার। আচ্ছা, এখানে দেখো বিরিয়ানির কাজ চলছে, ভাত। আচ্ছা, এই যে চালগুলো বেশ লম্বা লম্বা, ভালোই চাল দেখতে পাচ্ছি, বাসমতি চাল। কত টাকা বিক্রি করেন? 150 টাকা। 150 টাকা? বাহ। 150 টাকা প্লেট। ওর মধ্যে আলু থাকে, ডিম থাকে, আর 1 পিস চিকেন। চিকেন। তার মানে বিরিয়ানি, চাও, রোল, অনেক ধরনের আইটেম। বাহ, এখানে ব্যবসা তার মানে ভালোই হয় না? কষা, কষা, ঝোল বা কারি যেগুলো আর কি, তার মানে অনেক ব্যবসা ভালোই হয় এখানে। অনেক ধন্যবাদ, ব্যবসা করুন, ভালো হোক। এনাদের এখানে ফাস্টফুডের দোকান, উল্টো দিকে একটা মিষ্টি দোকান দেখতে পাচ্ছি। মিষ্টি দোকানে কাঠের জালে, এই সম্ভবত না, কাঠের জালে আর কি পাকানো হয়। এখানে মিষ্টির রসফস দেখতে পাচ্ছি। ওয়াও, পুরো একটা বড় ট্রে, তার মধ্যে বেশ জিলাপি, বেশ টাটকা টাটকা জিলাপি। এখানে মিষ্টি দেখতে পাচ্ছি। এখানে এক দাদা, আপনি যেটা করছেন এটা কি করছেন? মিষ্টি, সিঙ্গাড়া, জিলাপি। আচ্ছা, এখানে যেহেতু মেলা হচ্ছে, মেলা উপলক্ষে এগুলো হচ্ছে নাকি সারা বছরই হয়? না না, সবসময় সারা বছরই হয় না? তো আজকের বেসিক্যালি এই মোড়ে মেলা হচ্ছে, মেলার জন্য বেশি অন্যান্য দোকানে আইটেমটা একটু বেশি করছে বা কোয়ান্টিটি বেশি করছে, বাট সারা বছর নেয় এখানে মোটামুটি বিক্রিবাট্টা হয়। বেশ বড় সড়ো দোকান দেখতে পাচ্ছি দাদা, মিষ্টি দোকান, বেশ অনেক স্টকে আছে। ওইগুলো কী আছে বস্তাগুলো? অতগুলো চিনি লাগে? এখানে টক দই বানানো হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে তার মানে ওর মধ্যে ঢালবেন। এই গ্লাস ক টাকা নেন? 13 টাকা। আচ্ছা, 13 টাকা পিস এই গ্লাস। 1 গ্লাস দই হচ্ছে টক দই, 13 টাকা। দাম কম তো মনে হচ্ছে নাকি? ওই গ্লাসের মধ্যে কত ধরে? 200 গ্রাম। 200 গ্রাম 13 টাকা? যাই হোক, 180 গ্রাম 13 টাকা, সস্তা তো। আর এদিকে বেশ রসগোল্লা দেখতে পাচ্ছি, সাদা। এগুলো কি বলেন সাদাগুলো? ক্ষীর চমচম। আচ্ছা, ক্ষীর চমচম সাদা হয়, আর লাল হলে কি ওটা ল্যাংচা হয়ে যেত? আচ্ছা, এটা দেখো যে সাইজ, এই সাইজটা যদি ব্রাউন বা লাল হতো তাহলে এটা ল্যাংচা হতো, আর এটা যেহেতু সাদা, এটা হচ্ছে ক্ষীর চমচম। যাক, এই নামটা আমি প্রথমবার শুনলাম। অনেক ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছ যে বস্তা, সবই হচ্ছে চিনির বস্তা। এই মিষ্টি দোকানে প্রচুর চিনি লাগে,
আমাকে এর আগে বেশ কয়েকজন বলেছিল দাদা বকখালির ওদিকে যাও, বকখালির ওদিকে গ্রামের ভিডিও বানাও, তো যার জন্য এখানে আসা। আর ওই দাদা আমার ভিডিও দেখেন, আর উনি আমাকে অনেক দিন ধরে বলছিলেন যে আমার পিসির বাড়ি, আমার কাকুর বাড়ি এদিকে। যখন উনি ছোট ছিলেন 10-12 বছর বয়স পর্যন্ত উনি এই গ্রামে কাটিয়েছেন, তাই এই গ্রামকে অনেক মিস করেন। তো অনেক বছর পরে উনিও গ্রামে আসছেন, আর উদ্দেশ্য হচ্ছে আমি আসছি তাই, মানে আমাকে নিয়ে আসার জন্য, যার জন্য আর কি এখানে আসা। আমরা রাস্তা থেকে এখন এই ভ্যানে যাচ্ছি, ইঞ্জিন ভ্যান না, এটা হচ্ছে ব্যাটারি ভ্যান। আর এই দাদা হচ্ছেন যে যিনি ভ্যান চালাচ্ছেন, ওই স্বপনদার পিসির বড় ছেলে। তো প্রথমবার দেখা হচ্ছে তোমাদের দুজনে। তো স্বপনদা এই দাদাকে জিজ্ঞাসা করছে তুমি পিসির কে হও। এই ভ্যান হচ্ছে দাদার বাবা চালাতেন আগে, 4-5 বছর আগে। তো এখন ওনার শরীর খারাপ, যার জন্য আর এখন ভ্যান চলে না। আর দাদার পেশা হচ্ছে ফিশিংয়ে যাওয়া। আপনারা যখন ফিশিংয়ে যান তখন কতদিন পর পর, মানে কতদিন থাকেন ওই সমুদ্রে গিয়ে? মাছ হলে চলে আসি 1-2 দিনের ভিতরে, না তো 5 দিন 6 দিন। আপনাদের যে গ্রাম, এই গ্রামের নাম কি? এটা দক্ষিণ শিবপুর। দক্ষিণ শিবপুর। আচ্ছা, আমরা এই মুহূর্তে যে গ্রামে ঢুকলাম, এই গ্রামের নাম হচ্ছে দক্ষিণ শিবপুর। গ্রামের রাস্তাঘাট যেমন হয়, ঘরবাড়ি, চাষের জমি, ধান ক্ষেত, কলা বাগান। বাহ, বেশ ঠান্ডা ঠান্ডা যাচ্ছি, বেশ ভালো লাগছে। যখন আসছে তখন কত বছর বয়স ছিল? 10-12 বছর বয়স হবে। 10-12 বছর বয়স। তো দাদার বাড়িতে ঢুকতে গেলে এরকমই ইটের রাস্তা, বাড়ির আশপাশ যে প্রকৃতি সেটা কিন্তু বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা কুলকুল। কোন বাড়িটা? আচ্ছা, এই বাড়িটা। তো আমরা চলে এলাম 5-7 মিনিট এই ভ্যান জার্নি করে। ফাইনালি আমরা ওই দাদার পিসির বাড়ি চলে এসেছি, স্বপনদা। এটাই হচ্ছে পিসির বাড়ি, বেশ অনেক পুরনো বাড়ি দেখে মনে হচ্ছে। আর বাড়ির সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ এরকমই ইটের রাস্তা, আর বিভিন্ন গাছপালা দেখতে পাচ্ছি, তেঁতুল গাছ, ডাব গাছ, নিম গাছ, এদিকে লাইন দিয়ে সব ডাব গাছ আছে, এখানে অনেকগুলো তেঁতুল গাছ। বাড়ির সামনে অনেকগুলো পুকুর লাইন দিয়ে, পাশাপাশি অনেকগুলো পুকুর দেখতে পাচ্ছি। আর বাইরে মানে ওপারে যখন রোডে ছিলাম তখন যে টেম্পারেচার ছিল, অনেক গরম লাগছিল, বাট এখানে আসার পরে অনেক আরাম পাচ্ছি, অনেক ঠান্ডা লাগছে। তো এখানকার মানুষজনের সাথে একটু আলাপ করায়। আর ইনি হচ্ছেন দাদার পিসিমা। পিসিমা দাঁড়ান। এই বাড়িটা কত বছরের পুরনো? 14 বছর হয়ে যাবে, ঘরটা করে আচ্ছা, 14 বছর বাড়ি বানিয়েছেন, তার অনেক আগের থেকে এখানে আছেন। এটাই আপনাদের রান্নাঘর? হ্যাঁ, এটা রান্নাঘর, ওপাশে গরু থাকে। বর্তমানে একটা গরু আছে। হ্যাঁ। আর আপনাদের এই উনান মাটির এমনি গ্যাসটা আছে নাকি? আচ্ছা, গ্যাসও আছে। হ্যাঁ, সেপারে আছে গ্যাস, দরকার মতো। এত জ্বালানি কি করবো, আমাদের অনেক গাছপালা, একটা পুকুর আছে 10 কাঠা, সেখানে গাছপালা ভর্তি, প্রচুর গাছপালা। তো অনেককে জ্বালানি কিনতে হয়, আপনাদের সেটা কিনতে হয় না? আমাদের চাল কিনতে হয় না, জ্বালানি কিনতে হয় না, দুধ কিনতে হয় না, ডিম কিনতে হয় না, মাংস কিনতে হয় না, সব ঘরে, মানে সব বাড়িতেই। ওই তো এই তো আমাদের মুরগি, আমার সব বাড়িতে। তোমরা দেরি করে এলে বলে না, তো ওই তো দেশি মুরগি আমাদের। আচ্ছা আচ্ছা, সবই দেশি মুরগি। হ্যাঁ। মানে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো কিনতে হয়, ধান। হ্যাঁ, মানে কিনতে গেলে শুধু ওই মশলাপাতিগুলো কিনতে হয়। হ্যাঁ। বেশ অর্গানিক খাবার দাবার এনাদের, হ্যাঁ, আমাদের সব কোনো রকম ঝামেলাযুক্ত আর কি বীজযুক্ত খাবার না। হ্যাঁ, আমাদের ঝামেলা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে কতগুলো আছে মুরগি? ওই 10টা ডিম দেওয়া মুরগি আছে। আচ্ছা, 10খানা ডিম দেওয়া মুরগি, মানে রেগুলার আপনার 10টা করে ডিম দেয়? 10টা না, কোন দিন 5টা দিল, কোন দিন 2টো দিল, যেদিন যেমন। এখানে ক টাকা পিস এই দেশি মুরগির ডিম? 7 টাকা 8 টাকা পিস। আমাদের দুধ প্রত্যেকদিন 1.5 কিলো করে যায়, বই কিলো দুধটা বাড়িতে খাওয়া হয়। ঘিও ঘরে। এই বাড়িটা কি আপনাদের না অন্য কারোর? মানে আপনার ওই ভাসুর, দেওর এরকম কিছু? আমাদের সব বকখালিতে আমাদের লজ আছে, রথ হয়। আমার শ্বশুর এখানে উঠেছে, আমার শ্বশুর বড়, মেজো আর ছোট বকখালিতে আছে। এই যে বাড়ির পেছনেই হচ্ছে পুকুর আছে, আর বিভিন্ন সবজি বাগান, সেটা একটু দেখাই। যেতে গেলে এরকমই রাস্তা, মাটির রাস্তা, আর মাঝে মাঝে একটা করে এইভাবে ইট বিছিয়ে দিয়েছেন যাতে কাদা পাড়াতে না হয়। আর এই ঘাটে বা এই পুকুরে ওনারা স্নান করেন। এই পুকুর
তো আমি যদি একটু তাড়াতাড়ি আসতাম তাহলে আমি হয়তো স্নান করতাম। এই যে সবেদা গাছ, একটুখানি সবেদা গাছ, আর তাতে প্রচুর সবেদা ধরে আছে। এটা কি কলমের গাছ? কলমের গাছ, প্রচুর সবেদা হয়েছে, ছোট্ট একটু গাছ। বাড়ির পেছনে পুরো বিস্তর ফাঁকা মাঠ, চাষের জমি। আপনারা ক ভাই? 2 ভাই। আপনি বড়? 2 ভাই 1 বোন। হ্যাঁ। আপনি ফিশিং করেন, আর ছোট ভাই? ছোট ভাই কলকাতায় আছে, বোনকে বিয়ে দেওয়া হয়েছে। না না, সে কি ছোট, মানে দুজনে? সব ছোট। কোথায় বিয়ে দিয়েছেন বোনকে? সীমা বাঁধে। অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় এরকম একটা নিরিবিলির মধ্যে। অসাধারণ একটা লাগছে, মানে অসাধারণ ফিল হচ্ছে আমার। নদী থেকে যখন আমরা ওরা আসতো ফিরে, হ্যাঁ, ওই কি বলে ওটা মাছটা, এই যে লোটে মাছ। লোটে মাছ, হ্যাঁ, ফ্রিতে দিত। 4 জন 5 জন করে যেতাম, নদীতে দাঁড়িয়ে থাকতাম, ওরা ছুঁড়ে দিত। একটু সাঁতার কাটো দেখি। সাঁতার কাটা যায়? খুলে যাবে। এই পুকুরে স্নান করার মজাই আলাদা। ছোটোবেলায় যখন পুকুরে নামতাম তখন পুকুর থেকে উঠতে চাইতাম না, বাড়ির লোকজন মানে লাঠি নিয়ে তাড়া করতো আর কি, ওট ওট করে। তপনদা চলে গেল ওদিকে সাঁতার কাটতে কাটতে। আর দাদা নিচে নামছে না, তার কারণ হচ্ছে দাদার পায়ে মাছের কাঁটা ঢুকে গেছে, আর স্টিচ হয়েছে, মানে সেলাই পড়েছে, যার জন্য উনি নিচে নামছেন না, মগ দিয়ে চান করছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছি। আর পাশে পিসে মশাই, উনি এখানে জাল বুনছেন। এটাকে আপনারা কি জাল বলেন? একে আমরা ফিকা জাল বলি, ফিতা জাল, আবার বলা খেয়া জাল বলা হয়। খেয়া জাল, অনেকে খ্যাবলা জালও বলে। হ্যাঁ, খেবলা জাল বলে অনেকে। আচ্ছা আচ্ছা। তো এই জালটা আপনি মানে শুরু থেকে শেষ করতে কতদিন সময় লাগে? ঠিক মতো যদি গুণা হয় 1 মাসও হয়ে যায়। আর এমনি আমরা ঘরে কাজ করি, যখন ফাঁক ফাঁক গুনলাম তারপরে পড়ে থাকলো, এর করতে 1 বছর হয়। এটা বিক্রি করলে আপনি ক টাকা পাবেন? এ আমাদের পাই 3400 টাকা। ওই 3500 টাকার আশেপাশে। যে খরচাটা হয় তবু সেটা কত, মানে কত টাকার খরচা হয়? ও আমাদের খরচা হয়ে যাচ্ছে 2500 টাকা খরচা হয়ে যায়। কত? 2500 টাকা, মানে 6 মাস 1 বছর ধরে 1000 টাকা। যাক, ওই যারা বিড়ি খায় আর কি, বিড়ি খাওয়ার পয়সা যদি বলা যায়। ইনি যে শুধু এই জাল বোনেন, মানে খ্যাবলা জাল বোনেন এমনটা নাই, সাথে সাথে অনেক বড় জাল দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা জাল দেখতে পাচ্ছি, জালের যে ফাঁস আর কি, ফাঁসগুলো অনেক বড় বড়। তো আমাকে বলছিলেন এই জাল নর্মালি বিভিন্ন যে গাছ বাগান করেন, তো বেসিক্যালি ওই ধরনের জালগুলো মাছা বা ঘেরা হিসেবে ব্যবহার করেন। আবার নদীতে বা সমুদ্রে মাছ ধরতে নিয়ে যান, তো সেক্ষেত্রে মিনিমাম 20 কেজি মাছ ওই জালে আটকায়, ওর নিচের যে সমস্ত মাছ সব গলে চলে যায়। উনি আগে ফিশিং করতে যেতেন, মানে সমুদ্রে মাছ ধরতে যেতেন, অন্যের জমিতে মানে জনমজুরি যেটা সেটাও করতেন। তার সাথে সাথে তারও আগে ঘর ছাউনির কাজ করতেন। আগে যে মাটির ঘরে ওপরে খড়ের চালা থাকতো সেই কাজ করতেন। আপনি কোথা থেকে শিখেছিলেন ওই কাজ? ও এমনি পাশাপাশি কাজ বলে শেখায়। আপনি ইলেকট্রিক কাজ করছেন, আমি পাশে থাকি, কাজ করতে নাম ধরতে নিজে আইডিয়াটি শিখাই। মানে পাশের জন করছেন, ওনাকে দেখে দেখে আপনি শিখে গেছেন এইভাবে? আচ্ছা আচ্ছা। তো এই জাল বুনতে গেলে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার পড়ে, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, এই একটা জিনিস, এটাকে কি বলেন? জালের পাত্তা বলা হয়। পাত্তা, এটাকে পাত্তা বলা হয়। এই একটা পাত্তা আছে, মানে 2 ধরনের পাত্তা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এইটাকে আপনারা বলছেন সুরুঙ্গি? অনেকে এটাকে নাল বলে। বলে না? এনারা সুরুঙ্গি বলেন। বাট রায়দিঘির ওদিকে কোথাও জিজ্ঞাসা করছিলাম, বলছিল নাল। তো এখানে অনেক ধরনের যন্ত্রপাতি দেখতে পাচ্ছি জাল বুনতে গেলে। এখানে ইনি বসে বসে জাল বুনছেন, আর এখানে ওনাকেও দেখতে পাচ্ছি পিছনে, উনিও বেশ চোখ দেখতে পাচ্ছি ওদিকে টিভির দিকে, আর হাত চলছে এখানে, দেখো। বাহ, আমরা রাত্রে 9টা-10টা পর্যন্ত জাল বুনি, আর টিভি দেখি। আচ্ছা, জাল বুনতে বুনতে তো টিভি দেখছেন, কখনো ভুল হয়ে যায় না? হ্যাবিট হয়ে গেছে। তো বেসিক্যালি এই জালটা বড় মাছের জন্য, 15-20 কেজি ওয়েটের যে মাছ, বা বাগান ঘেরার জন্য, যেটাকে বলে আর কি, মাচা ফাচা করার জন্য। আপনার ছেলেটা পারে? বৌমাও পারে? বাহ, নাতনিও পারে? আচ্ছা, মাধ্যমিক দেবে নাতনি। আচ্ছা, ওরা দেখতে পাচ্ছি না তো? ওরা মামার বাড়ি গেছে। ও আচ্ছা আচ্ছা। কালকে লাটালা দেখে কাল সকালে একটা নাতনি একটা নাতনি। মানে 2। আর ছোট ছেলে বিয়ে করেনি? ছোট ছেলে বিয়ে করেনি কেন? না করবে? মানে বয়স কত? বয়স তাহলে 28-28-এর আশেপাশে।
আর ওনারা যে বাড়িতে থাকেন এটা হচ্ছে দোতলা বাড়ি, ইটের পাঁচিল টাচিল আছে, গাঁথনি আছে, আর উপরের যে ফ্লোর আর কি মানে ঢালাই করা না, ওটা মাটি, ওটাকে কি বলেন আপনারা আপনাদের ভাষায়? মাটির ছাদ বলা হয়। মাটির ছাদ। তো তোমাদেরকে একটু ওঠা যাবে তো? ওঠা যায়? হ্যাঁ। তো ছাদটা কেমন তোমাদেরকে একটু দেখাই। এখানে একটা মই লাগানো আছে, দেখতে পাচ্ছ, বাঁশের মই। সিঁড়ি, আচ্ছা সিঁড়ি বলেন। ভেঙে যাবে না তো? হ্যাঁ। এখানে দেখো যে মাটি দেওয়া, তো উপরে একেবারে টপের ছাদ হচ্ছে অ্যাসবেস্টাস দেওয়া, আর সেখানে এই ধরনের বিম বা লিনটন না কি বলে, এগুলোকে লিনটন বলে। তার উপরে কাঠ আছে, তাল গাছের কাঠ। এটা ঢালাই করা যাবে পরে? হ্যাঁ করা হবে, এটা হবে, ওটাও হবে, সব হবে, সেই প্লেনটা আছে। পাড়ি বলে এখন সহসা থাকার জন্য ওই বড় বড় কাঠের করি দেওয়া আছে। এই যে এর নিচে যে কাঠ দিয়েছেন, এই কি কাঠ এগুলো? এগুলো ইউসি কাঠ দেওয়া আছে। এমসি কাঠ? হ্যাঁ ইউসি কাঠ। আচ্ছা, ইউক্যালিপটাস গাছের যে কাঠ। আচ্ছা, ইউক্যালিপটাস গাছ। আচ্ছা আচ্ছা। তো এখানে আমি হাঁটছি, একটু মনে হচ্ছে নড়ছে, তো ভেঙে পড়ে যাবে না তো? হ্যাঁ। তো ওনাদের যে ছাদে আমি হাঁটছি, আমার পাটা মানে একটু একটু করে ডাবছে, মনে হচ্ছে হাফ ইঞ্চির আশেপাশে উঠছে নামছে। তো বেশ সেটা মজা লাগছে, মনে হচ্ছে স্প্রিংয়ের ওপরে হাঁটছি। আর এখানে একটা খাটও আছে, এখানে রেডিও আছে। এখানে কে ঘুমায়? এখানে আমি সেই, ওখানে আমার বউ শুয়ে। আচ্ছা, আপনারা ওপরে থাকেন? আর ছেলেরা নিচে থাকে। ওরা নিচে থাকে। ঠাকুর আছে। আচ্ছা, এইখানে হচ্ছে ঠাকুর ঘর, মানে নিচে আর ঠাকুর ঘর নেই? নিচে ঠাকুর ঘর নেই। আচ্ছা, এটাই হচ্ছে ওনাদের ঠাকুর ঘর। আর না, এই ঘরের ভেতরে ওই লাফাচ্ছে না, বারান্দাটাই লাফাচ্ছে মনে হচ্ছে। এটা ব্যাপার কি হচ্ছে, ওই তালের কড়ি তাল কাটছিল না, হ্যাঁ, জল পেতে নরম হয়ে গেছে, ওই জন্য এটা লাফাচ্ছে। আচ্ছা আচ্ছা। এ আর ও ঘর লাফাচ্ছে, এইটা নরম হয়ে যাচ্ছে। তো আপনি এখানে ঘুমান, পিসিমা ওখানে এই ঘরের ভেতরে ঘুমান। আর এই রেডিও তো দেখতে পাচ্ছি অনেক পুরনো রেডিও, চলে এখন? আচ্ছা, ব্যাটারি নেই, শোনেন না এখন? এখন আর রেডিও শোনেন না? শুনি, ব্যাটারি আনলে শোনা হয়, সবসময় শোনা হয়। আচ্ছা, সবসময় শোনা হয় না? এই শীতকালে শোনা হয়, ব্যাটারি নিয়ে আসবো, শীতকালে আসবো তো ওই ব্যাটারি শুনতে ঘুমিয়ে যাবো। আপনি এখন আসবেন? ও আচ্ছা আচ্ছা, খুব ইজি তো, কত ইজি। উনি নেমে গেলেন নিচে, ওপরে উঠে উঠে উনি অভ্যস্ত। আমি উঠি না, আর একটু ভয় ভয় করছে। যদি এটা কুমড়ো গাছ না লাউ গাছ? কুমড়ো, ওই যে চাল কুমড়ো বলে। হ্যাঁ, সেই গাছটাই একটা আছে, সব দিয়েছে, হয়তো ভিতরে সব হয়েছে না, এই একটা আছে, সব দিয়েছি, আজকে রাতটা দিয়েছি। এই যে একটা আছে। আচ্ছা, হ্যাঁ, চাল কুমড়ো তো এটাই বলে। চাল কুমড়ো এইগুলো আজকে দিয়ে এসছি। আর এই গোল গোল কালো কালো এইগুলো কি? ওগুলো এগুলো কেউ কুমড়ো বলে, কেউ বৈতাল লাউ বলে। বৈতাল? হ্যাঁ। আচ্ছা, এই যে যেমন এখানে প্রচুর দেখছি এরকম ঝুলে আছে। এগুলো পিস কত টাকা করে দিলেন, বিক্রি করলেন? এগুলো 20 টাকা কিলো। আচ্ছা, 20 টাকা কেজি? 2 কিলো 2.5 কিলো করে হয়েছিল, ওই আজকে দিয়ে এলাম। বুঝতে পেরেছি। 2 কিলো 5 কিলো। আচ্ছা, এগুলো বড় হলে ম্যাক্সিমাম কত হয়? 5 কিলো 6 কিলো। এগুলো বড় হলে 5-6 কেজি হয়ে যায়? না, এগুলো ছোট লাগে যা, ওই একটা হচ্ছে, ওটা 3 কিলো হবে। আচ্ছা ওর আচ্ছা। থেকে বড় হয়, ওই তুলে দিয়ে আসি। এই আমাদের এই যে বাগান তো, হ্যাঁ হ্যাঁ, এই লেবু গাছে 500-600 লেবু দিয়েছি। 5 থেকে 600? হ্যাঁ, পিস। আবার আজকে ওই যে হয়ে 600 পিস লেবু এখান থেকে তুলে বিক্রি করেছেন? হ্যাঁ। তারপরে তো অনেক দেখতে পাচ্ছি। হয়েছে সবে। ও আচ্ছা আচ্ছা। বড় বড় হয়। তো এখানে যে লেবু দেখতে পাচ্ছ, এইগুলোকে কি বলেন আগে? ওগুলোকে এমনি গোঁড়া লেবু বলে। আচ্ছা, গোঁড়া লেবু বলছেন এগুলোকে। বলছে 500 পিস না 600 পিস দিয়ে এসছেন, এই 2 টাকা করে পিস, পার পিস। তো বেশি বড় লম্বা গাছ না, ছোট্ট গাছ। কটা গাছ? একটা গাছ। একটাই গাছ? একটা গাছ থেকে ডাল থেকে ভিতরে। ও আচ্ছা আচ্ছা, গাছ একটা, ওখান থেকে ডাল এদিক ওদিক হয়ে মনে হচ্ছে 2-3টে গাছ। তো যাক, এই গোঁড়া লেবু গাছ, এই গোঁড়া লেবু বলছে 2 টাকা করে পিস বিক্রি করেছেন, 600 পিস। তো এনাদের যে বাস্তব জমি আর কি, বাস্তব ভিটে প্রচুর সবজি গাছ, ফল গাছ আছে। তো এনাদের যখন যেটা ইচ্ছা হয় সেটাই লাগান, আর সেটাই আর কি গাছ থেকে পেরে খেতে আরম্ভ করে দেন। কত ঢাড়স বুড়ো হয়ে গেছে, ওই যে মানে খাওয়ার লোক নেই। ঢ্যাঁড়স বুড়ো হয়ে গেছে, ওদিকে 50 না 60 টাকা কেজি ঢ্যাঁড়সের। কে কত খাবো? বেগুনও তো এখন প্রায় 70-80 টাকা। তবে আমার কিনতে হয় না, বাড়ির মধ্যে হয়। এই একটা আমলকি গাছ লাগিয়েছে, এই যে আমলকি গাছ। এটা আমলকি গাছ? হ্যাঁ, এই তো। আচ্ছা, এই হচ্ছে আমলকি গাছ। এটা কত বছরের গাছ?
2 বছরের গাছ, আমলকি গাছ। যখন বড় হবে তখন এটাও আপনারা বিশাল পেরে খাবেন, বিক্রিও করতে পারবেন। এই সজনা গাছ আছে, তারপরে ওই ধারে তাল গাছ, তোমার বাঁশ ঝাড়, তোমার গাছের আমাদের অভাব নেই। তাল এখনো কত ছানা হয়ে ঘরে বাড়িতে আছে, যখন ইচ্ছে তখন পিঠে করে খাই। ও আচ্ছা, ছেনে রেখে দিয়েছেন? হ্যাঁ, ছেনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর তো ওগুলো নষ্ট হয়ে যাবে না? না। আপনারা কি করে খান? ওই তালের বড়া যেটা বড়া করে খাই, কখন হচ্ছে যা পুড়তে দিই। হেভি টেস্টি লাগে ওটাকে। তুমি আজ থাকো করি। চাল থাকতো কি? চাল গুঁড়ো করতে হবে, মিক্সচারে চাল গুঁড়ো করলাম, হ্যাঁ, এবারে নারকেল কুড়লাম, এবারে তালের নোট দিয়ে মাখিয়ে কলা পাতা দিয়ে সাজিয়ে তাকে পুড়তে দিতে হয়। তো এই যে পিঠের কথা উনি বললেন, এই পিঠে আমি খেয়েছিলাম ছোটোবেলায়, অনেক টেস্টি ছিল, বাট ওর পিঠেটার নাম কি আমার মনে ছিল না, এই জন্য আমি কাউকে বলতে পারতাম না কি পিঠে। তো এখন আজকের উনি বললেন বলে বেশ ভালো লাগলো শুনে। আচ্ছা, পোড়া পিঠে অনেক টেস্টি। আর এটাই হচ্ছে ওনার বাড়ি, ওনার বাবার বাড়ি, সেটা হচ্ছে জাস্ট ওপারের গ্রাম। সেই গ্রাম, এখান থেকে আধা ঘন্টা হেঁটে গেলে ওনার বাবা। ওই পথ থেকে রাস্তা আছে, মানে ঢালাই খানিকটা আছে, ইটের রাস্তা আছে, গেলে একবারে মেন রোডে উঠবে, উঠলে একবারে পাইতে টোটোয় করে যায়। তো এই ঘাসগুলো কেটে রেখেছেন গরু খাবে বলে? হ্যাঁ। বা নিজের বাগানেও ঘাস আছে, কোথাও বাইরে যেতে হচ্ছে না? আমার এমনি ভেড়ির ঘাস কাটতে না, আমাদের এই যে একটা বাগান আছে, এই একটা বাগান দেখাবো। ওই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ তো, ওই ঘেরাও করা, এই সামনে যেটা সামনে বলতে এই গাড়ির সাথে যে মধ্যে, মাঝখানে মাঠের মধ্যখানে ওই জায়গাটা, ওইখানটাই আমার পুরো 5 বিঘে জায়গা। ওই জল জমি? জল জমি না, ওইটা আর জল জমি প্লাস ওই বিয়ের মানে পার যেটাকে বলে, ওই বিয়ের ওইখানে 10 কাঠা পুকুর, এত বড় পুকুর। আচ্ছা আচ্ছা, ওখানে পুকুর আছে, ওখানে মাছ চাষ হয়েছে? ওইতে ভেটকি মাছ ছেড়েছি 40 পিস, আর তেলাপিয়া, এই মনোপিয়া বড় বড়, মনোপিয়া একটা বড় বড় হয়। এইগুলো তো মাছ তো প্রচুর ছিল, মাছ দেখার মতো মাছ ছিল, তুমি এরকম দাঁড়াতে পারতে না, যেন তোমাকে উড়ে এসে খাবে, এত মাছ ছিল। এই সবে ছিঁচে মাছ ইয়ে করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। আর ওই ছাড়া ওই জাবানা আছে, দেখবে। তো আমরা এখন দুটো পুকুরের মাঝখান দিয়ে যাচ্ছি, পার বা ভেরি বলে। আর উনি গতকালকের এই বাঁদিকের পুকুর থেকে মাছ ধরেছেন, আর সামনে কিছু মাছ জাগিয়ে রেখেছেন, দেখি সেটা কিছু দেখা যায় কিনা। এখানে দেখো, এই বাড়ির যে মুরগির খোঁয়ার, বেশ পুকুর পাড়ে বাড়ির সামনে, দেখতে বেশ ভালো লাগছে। ওনাদের বাড়ি হচ্ছে এটাই সামনে। আচ্ছা, এর মধ্যে কিছু মাছ এখনো রেখেছেন, যদি দেখা যাবে কি দেখা, অল্প আছে। কি মাছ এগুলো? মাগুর মাছ তো, কিন্তু বিশাল বড় বড়। আচ্ছা, এগুলো সেই মাগুর মাছ, কি যেন হাইব্রিড মাগুর, অনেক বড় বড় মাছ, লেজ দেখলে বোঝা যাচ্ছে, না হলে 1.5 কেজি 2 কেজির ওপরে। প্রচুর মাছ এখানে। ও আচ্ছা আচ্ছা, পেছন থেকে হেঁটে এলাম, আর এই যে রাস্তা সোজা এপারের যে গ্রাম, এখান থেকে চলে যাচ্ছে ওপারের গ্রামে। আমি এই মুহূর্তে যে গ্রামে আছি এটা হচ্ছে শিবপুর, আর ওপারের যে গ্রাম, ওপারের গ্রামের নাম কি? ওপারের যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে দেবনিবাস। তো ওই গ্রামে যেতে গেলে আমার সামনে যে রাস্তা, এই ইটের রাস্তা, এরকমই মাঠের মাঝখান দিয়ে আর কি, মাঠ ফুঁড়ে ওপারে চলে গেছে। আর এদিকে খুব একটা ঘরবাড়ি দেখতে পাচ্ছি না, এই শিবপুরের গ্রামে 2-1টা বাড়ি, মানে গ্রামের শেষ প্রান্তে। আমার ডান দিকে দেখতে পাচ্ছ এরকমই ইটের বাড়ি, ওপরে অ্যাজবেস্টার চালা, সামনে ওদিকেও দেখতে পাচ্ছি, ইভেন এদিকেও তাই দেখতে পাচ্ছি। আর এনারা এখানে বসে বসে কি করছেন একটু জিজ্ঞাসা করি, একটু গল্প করলে অসুবিধা নেই তো? তো এখানে দুজনকে দেখছি ছাওয়ার মধ্যে বসে আছে, বাড়ির বারান্দায় যেখানে বসে আছেন, এটাকে বারান্দা বলে তো? তো এনারা এই বারান্দার মধ্যে বসে আছেন, এটা বাড়ির বারান্দা না, বাড়ির মানে এনারা যেখানে বসে আছেন এটা বাড়ির বারান্দা না, এটা হচ্ছে গোয়াল ঘর। আমার এখানে দেখতে পাচ্ছ গোয়াল ঘর, এখানে গোয়াল মানে গরু রাখা আছে, এখানে ছাগল বাঁধা আছে, ডাকছে। তো আপনারা এখানে কি করছেন? ছাগল লাগালো রোদের সময় কাই জোড়ে টোড়ে যাচ্ছে বা কি মরে হয়ে যাবে। ছাগল আপনার? হ্যাঁ। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ। তো খাওয়া দাওয়ার পরে লোকজন তো ঘুমায় গ্রামের দিকে। ঘুমাইলে জিনিস পারলে তুমি ছাগল কোনখানে জড়ে গেছে, কোনখানে ইয়ে হয়ে যাচ্ছে, শিয়াল টিয়াল কুত্তা টুত্তা আছে। আচ্ছা আচ্ছা, কি করেন আপনাদের কর্তারা?
আমার স্বামী তো অসুখ, এমনি কিছু কাজ টাজ করতে পারে না। আর তাহলে সংসার চলে কিভাবে? ওই ছাগল গরুর পালে সংসার চলে। এতেই সংসার চলে যায়? হ্যাঁ। ছেলেরা সব আলাদা হয়ে গেছে, এগুলো ফিশারে কাজ করে আর এগুলো ওই মাছ টাছ চাষ করতো। তা ছেলেরা দেখে না? ছেলেরা দেখে নাকি? না না, এই দেখো কেউ দেখে না। চাল ডাল এগুলো তো কিনতে হয়, সেগুলো? চাল ডাল জায়গা জমি আছে, 2 বিঘা জায়গা আছে, সেই ধান টান তাদেরকেও দেওয়া হয়, আমরাও সারা বছর চাল ডাল কিনতে হয় না আর কি। আর রেশনে চাল। তো আপনার ছেলেরা আপনাদেরকে দেখে না, পয়সা করি দেয় না, তো চাল ডাল আবার আপনাদের জমি দেন কেন তাহলে? তো তুমি জায়গা জমিনে চাল তুমি ছেলেদের দেবো না কি একা একা খেলবো? না না, ছেলে তো জায়গা জমি তো আপনার কর্তার নামে আছে। হ্যাঁ। তো আপনার কর্তাকে দেখছে না যখন? ওদেরকে 1 বিঘা, একজনকে 1 বিঘা 5 কাঠা দেওয়া হয়েছে, আর এগুলোকে ওই 1.5 বিঘা দেওয়া হয়ে গেছে, মানে 1 বিঘা 50 শতক দেওয়া হয়ে গেছে। আচ্ছা, যে যার ওদের ঘর টর করা হয়েছে। ওরা আলাদা কেউ হতে বলে না, আমরা আলাদা থাকি, মানে আমরা দুজন। আচ্ছা আচ্ছা। তো ধরুন শরীর খারাপ হলো, সেগুলো দেখে তো? দেখে, সেরকম মানে পয়সা টয়সা ওদের দিতে হয় না, আমরা মানে আপনাদের যা আছে সেটাতে চলে যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনি? আপনি আমাদের বাড়ি সে শিবপুর। এখানে কি করছেন? এমনি ছাগল আনতে আসছি। আপনার ছাগল কোথায়? ওই যে ওটা আনতে। একটাই ছাগল? না, আর মানে ঘরে ওই ছাগল আছে। পাঁঠার কাছে নিয়ে এসছে, পাল ধরাতে নিয়ে এসছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন এখানে হয়ে গেছে কি না হবে? না, ঘর চলে যাবে, এখানে বসে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গল্প করুন আপনারা। একটু ঘুরে আসি। এটা হচ্ছে শিবপুর তো? হ্যাঁ। কাদের বাড়ি এসছে নি? ওই তো ওনাদের বাড়িতে। এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই শিবপুর গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। এরপরের পর্বে দেখতে পাবে আমি ওই সামনের যে গ্রাম, দেবনিবাস গ্রাম, ওই গ্রামের বেশ কিছু মানুষজনের সাথে গল্প করব, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো। তারপরে ওখান থেকে ফিরে আজকের বিকেলে বা আরও কয়েক ঘন্টা পরে যে দাদার সাথে এসছি, ওই দাদার কাকার বাড়ি আর কি, সেটা যদিও ওই গ্রামের মধ্যেই, তো ওখানে যাব আর কি। আর ওখানে ওই গ্রামে সম্ভবত আজকে রাতে থাকবো, তো সেটা কন্টিনিউ দেখতে পাবে এর পরের পর্বে আর কি। তো চলো, টাটা। কি কেনাকাটা করলে মেলাতে? কিছু কেনাকাটা করতে পারিনি, এত ভিড়, ভেতরে ঢোকা যাচ্ছে না। শ্রেয়া কোলে। শ্রেয়া কোলে। তোমার নাম কি? আমার নাম অদিতি ওয়াইটি। সরি, অদিতি ওয়াইটি। এখানে রোল ক টাকা নেন? 30 টাকা। 30 টাকা। এখন যেখানে আছি এই জায়গাটা বেশ অসাধারণ লাগছে। খাল ক্রস করার জন্য এখানে একটা ব্রিজ আছে, ঠিক এমনই পাশে গাছ আছে। তো এখানেও ঢাকায় পাওয়াটা বিক্রি হচ্ছে ক টাকা পিস? 30 টাকা। এর সাথে তরকারি কি খায়? আচ্ছা, ঘুগনি দিয়ে খায়। আপনাদের এখানে ঘুগনির ব্যবসা কেমন চলছে? ভালো। যিনি কিনতে এসছেন, ঘুগনি কেমন লাগছে কিনে? ভালো।